সেখানে জপমালাতে যখন আমরা জপ করি তখন শাস্ত্রে বলছেন তর্জন্য না ন স্পৃশেত। তর্জন্য মানে তর্জনী, এই আঙ্গুল, এই আঙ্গুলটা যেন মালাতে স্পর্শ করা না হয়। কেন সব আঙ্গুল করা যাবে আর এটা করা যাবে না? বলে এই আঙ্গুলটা হচ্ছে অহংকারের প্রতীক। এইটা খালি তর্জন গর্জন করে, তোর এত বড় সাহস, মেরে একদম তক্তা বানিয়ে দেবো। এই তর্জনী ভগবানের কোনো সেবায় লাগে না, শুধু হরিনাম বলে কথা নয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে গালি দিলে কি হবে, আমি তাকে আশীর্বাদ দিয়ে দেই, তারও অবস্থা যেন আমার মতো হয়। ভগবানের নাম আর ভগবান এক, নাম নামই অভিন্ন। আর বিশেষ করে কলিযুগে এই নামেতেই সবকিছু। যদ্যপি শাস্ত্রে বলছেন সংকেতের দ্বারাও যদি কেউ নাম নেয়, পরিহাস করে ঠাট্টার ছলে যদি কেউ নাম নেয়, তথাপি তার প্রতিও নামের ক্রিয়া হয়। কিন্তু যারা ভক্ত হবেন তারা শ্রদ্ধার সহিত নামকে গ্রহণ করবেন, কারণ এটা কলিযুগ, আর কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম। এবং এই নাম কিভাবে করবে বলছে, এমনি চলতে ফিরতে মুখে হরিনাম করছি, 10 জন 20 জন একত্রিত হয়ে উচ্চেশ্বরে হরিনাম করছি, এটা করব। আবার প্রত্যেক দিন সংখ্যাপূর্বক নামও করব। সংখ্যাপূর্বক নাম সাক্ষী রেখে জপমালাতে। সেই মালাটা কিভাবে হবে বলছে, দুইটা উপায়। একটা হচ্ছে গোপুচ্ছের আকৃতি, আর একটা হচ্ছে সর্পাকৃতি, সাপের মতো, বড় থেকে ধীরে ধীরে ছোট। 108টা মালা থাকে না, প্রথমটা দেখবেন বড়, তারপরটা একটু ছোট, এরকম করে করে একদম ছোট, এটা হচ্ছে সর্পাকৃতি। আর একটা হচ্ছে গোপুচ্ছ, দুইটাই আছে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ ওই সর্পাকৃতি রূপ মালাতেই হরিনাম গ্রহণ করেন। সেখানে একটা যুগলও আছে, রাধা কৃষ্ণ যুগল রূপে আছেন, আর তার চতুর্দিকে 108টা গুটিকা। কেউ কেউ 108 জন সখী হিসাবে তাদেরকে সম্মান করছেন। প্রথম 8 জন হচ্ছেন মুখ্য সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। তারপরে আরো 100 জন সখী। এদের আনুগত্যে রাধা কৃষ্ণের নাম স্মরণ করা। সেখানে জপমালাতে যখন আমরা জপ করি তখন শাস্ত্রে বলছেন তর্জন্য না ন স্পৃশেত। তর্জন্য মানে তর্জনী, এই আঙ্গুল, এই আঙ্গুলটা যেন মালাতে স্পর্শ করা না হয়। কেন সব আঙ্গুল করা যাবে আর এটা করা যাবে না? বলে এই আঙ্গুলটা হচ্ছে অহংকারের প্রতীক। এইটা খালি তর্জন গর্জন করে, তোর এত বড় সাহস, মেরে একদম তক্তা বানিয়ে দেবো। তর্জনী সব সময় তর্জন গর্জন করে, মানে এটা হচ্ছে অহংকারের প্রতীক। আর যেখানে অহংকার সেখানে তো ভগবান নাই। এই তর্জনী ভগবানের কোনো সেবায় লাগে না, শুধু হরিনাম বলে কথা নয়। আপনি যখন একটা ভোগের গ্লাস ভগবানকে দেবেন তখন ওইভাবে ধরে নিয়ে যেতে হবে, এটা স্পর্শ করা যাবে না। এটা ভগবত সেবা থেকে বঞ্চিত। তা বলছেন কি তর্জন্য ন স্পৃশেত সূত্রম, ওই মালিকার সূত্রের মধ্যে তর্জনী স্পর্শ করা যাবে না। এই জন্য এই দিকে একটা ফুটো আছে, আবার এই তর্জনীটা এই ফুটোর ভেতরে বাইরে, মানে এটাতে আর মালা লাগছে না, তাই না? আর মালাটা কোথায় তাহলে ধারণ করতে হবে বলছে, এই মধ্যমা আঙ্গুলের এই যে মধ্যম স্থান, দুইটা রেখার মাঝখানে যে অংশ, এই জায়গাটাতে মালিকাটাকে বসাতে হবে। এটা তো থাকবে আঙ্গুলটা বাইরে,
জপথলির বাইরে থাকবে এটা, আর মালিকাটা থাকবে এই জায়গায়, আর এটাকে নিচের দিকে নামাতে হবে একটা একটা করে। তর্জনী কোনোভাবে স্পর্শ করা যাবে না মালিকার সূত্রের মধ্যে। আর কি বলছেন, নো স্পৃশেদ বাম হস্তে ন কর ভ্রষ্টং নো কারেত। বাম হাত মালাতে স্পর্শ করা যাবে না। আমরা যখন একটু নাম করতে করতে একটু হেলা করি না, তখন দেখা যায় ওই মালার মধ্যে এমন ভাবে জট লেগেছে, পেস্ট টেস্ট লেগে একদম উপায় ছাড়া, তখনও কোনোভাবে বাম হাত ওই মালায় লাগানো যাবে না। বলে তাহলে খুলবো কি করে? আপনি থলির উপরে বাঁ হাতটাকে রাখতে পারেন, এটা রেখে এবার আপনি ডান হাত দিয়ে খুলবেন, কিন্তু বাঁ হাত কোনোভাবেই মালাতে স্পর্শ হবে না। কৃষ্ণ নামাষ্টকে রূপ গোস্বামী পাদ এমনি হরিনামের কিভাবে গ্রহণ করব এই নমুনা, এই নিয়ম আমাদেরকে বলছেন। শাস্ত্রে সব কিছু আছে, এমন কিছু নাই শাস্ত্রে হতে পারে না, কিন্তু আমরা ওই জায়গায় উদাসীন। আমরা খুব একটা ওই দিকে দেখবারও প্রয়াস করি না, জানবারও প্রয়াস করি না, ওই করতে থাকি, করতে হয় বলে। বাম হস্ত কোনোভাবেই মালাতে স্পর্শ করা যাবে না। আরেকটা কি বলছেন, নো স্পৃশেদ বাম হস্তে নো করভ্রষ্টং নো কারেত। কর মানে এই হাত, যে হাতের মধ্যে মালাটা ছিল, এই মালাটা যেন কর থেকে ছুটে না পড়ে যায়। অনেক সময় দেখবেন মালা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে মালা হাত থেকে পড়ে গিয়েছে, এটা অপরাধ। মালা আপনার কর থেকে বিচ্যুতি ঘটে যাওয়া মানে অপরাধ হয়ে যাওয়া, অতএব এটা করা যাবে না। তো আমরা বলতে পারি, কেন মহাপ্রভু যে বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, তা শুইতে বলছেন তার মানে কি আপনাকে বলছেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে নাম নিতে? শুইতে মানে আপনি এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে হরিনাম নিয়ে ক্লান্ত হয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে, একটু শরীরটাকে লম্বা করে শুয়ে হরিনাম করছেন, কিন্তু আপনি যদি হরিনাম করতে করতে ঘুমিয়ে যান, তাহলে মালা তো আপনার হাত থেকে পড়েই যাবে। অতএব নিদ্রিত অবস্থায় কোনোভাবেই হরিনাম করা যায় না। অনেকে বলতে শোনা যায় যে যারা ঘুমন্ত অবস্থায় হরিনাম করে জপমালাতে, তাদের নাকি কুকুরজনী লাভ হয়। তবে এটা শাস্ত্র আদৌ কোথাও বলছে কিনা সেটা আমার অন্তত জানা নাই, কিন্তু বহু জায়গায় এমন কথা শোনা যায় যে যারা ঘুমন্ত অবস্থায় জপমালাতে হরিনাম করে তাদের নাকি কুকুরজনী লাভ হয়। এক কথায়, ঘুমন্ত অবস্থায় আপনার যখন দেখবেন একদম মানে নিদ্রা দেবী আর আপনাকে কোনোভাবে ছাড়ছে না, তখন মালাটা করে রেখে দিতে হবে। নইলে আপনি ঘুমন্ত অবস্থায় মালা করবেন, আপনার হাত থেকে মালা খসে পড়ে যাবে। অতএব এই সাবধানতাগুলো আমাদেরকে মানতে হবে। বেশিরভাগ মানুষের দেখা যায় মালা করতে করতে ঘুম চলে আসে। অনেকে বলে না যে বলবেন না মহারাজ, রাত 2টো বাজে 3টা বাজে জেগে থাকি, ঘুম আসে না। বলে তাহলে ঘুমের ট্যাবলেট খাও, বলে খেয়েও আসে না। ওর হাতে একটা জপমালা ধরিয়ে দেবেন, ঘুমের ট্যাবলেট খায়ও বলে ঘুম আসে না, জপমালা ধরিয়ে দেবেন আর বলবেন বাবা জপ করিস তো। এমনিতেই তো জপ করতে চায় না, ওই অশ্রদ্ধা করে জপ করবে, এমনিতেই কখন কাত হয়ে যাবে ঘুমে। ঘুমন্ত অবস্থায় হরিনাম করা যাবে না। নামটা কি? নাম হচ্ছে চিন্তামণি, নাম হচ্ছে কল্পতরু। আপনি নাম করতে করতে যা চিন্তা করবেন সেটা আপনার অবশ্যই পূর্ণ হবে। হরিনাম করতে করতে সবার বাসনা কি আর ভগবত প্রাপ্তি থাকে নাকি? ধন জন ঐশ্বর্য রূপং দেহি যশং দেহি, এর জন্য অন্য কিছু এত কঠিনভাবে না করে শুধু যদি হরিনাম কেউ করে আর যদি বলে আমি প্রচুর ধনের মালিক হব, অবশ্যই সে হতে পারবে। কারণ নাম মানে সাক্ষাৎ ভগবান। এই যে জপমালায় নাম করছি মানে কি? সাক্ষাৎ ভগবান।
সেই ভগবানের নাম আমি নিচ্ছি, ভগবানকে ডাকছি, আমার মনের মধ্যে যে বিকার হচ্ছে ভগবান সেটা পূরণ করবেন। আমাদের নিজের দেখা চাতুর্মাস্য করেছে, কি নিষ্ঠার সহিত এক আসনে বসে প্রতিদিন 50,000 হরিনাম করেছে, কিন্তু কে জানতো তার মনে যে এইরকমের অভিলাষ। আমরা তো ভেবেছি আহা হা কেমন ভোজন করছে, এত নিষ্ঠা। দেখা গেল চাতুর্মাস্য শেষ হতে না হতেই তা সে যে আশা নিয়ে হরিনাম করেছিল সেটা হয়ে গিয়েছে, আরেক সুন্দরী বউকে নিয়ে পালিয়েছে। রাধে রাধে। ওই ভাবনা নিয়ে এসে করেছে। যে যা ভাবনা করবে, যে যথা মাং প্রপদ্যন্তে ত্বাং ততৈব ভজামি অহম, যে যে ভাবনা নিয়ে করবে সেটা সে হয়ে যাবে, কারণ এটা চিন্তামণি, কল্পবৃক্ষ। কিন্তু যারা ভগবত ভক্ত তারা কখনো হরিনাম করে জগৎ সুখ চায় না, কারণ তারা জানে এটা তো এমনিই ভগবান দেবেন, এ তো ভগবান এমনিই দেবে, স্বয়মেব স্ফুরত্তদা। আমাকে যেটা দরকার, যেটা আমি আর এই জন্ম চলে গেলে আর পাবো না, সেটা তার কাছে চাইবো। কি চাইবো? প্রভু আমি যেন তোমার হয়ে যাই, তুমি তো আমার কিন্তু আমি তো তোমার হতে পারিনি, তুমি কৃপা করে আমাকে তোমার করে নাও। এটাই চায় ভক্তরা। আর যারা ওই অন্য কিছু চায় তারাও পায়, যে যেটা চাইবে সে সেটা পাবে। এটাই হরিনাম। হরিনাম হচ্ছেন চিন্তামণি, হরিনাম হচ্ছেন সাক্ষাৎ ভগবান। অনেক জায়গায় দেখা যায় ওই হরিনাম হাতে নিয়ে ভোগ মন্দিরে যাচ্ছে, গর্ভ মন্দিরে যাচ্ছে, এটাও করা যাবে না। দেখা যায় জপমালা ডান হাতে আর এইদিকে চুলায় বসিয়েছে পায়েস, পায়েস উতলে পড়ে যাচ্ছে, এখন কি করবে? ওই বাঁ হাত দিয়ে পায়েস নাড়ছে। রাধে রাধে, করা যাবে না। এক কথায় আপনি যখন হরিনাম করবেন তখন হরিকে চিন্তা করবেন, আপনার মনের মধ্যে হরি থাকবে। তখন তো ওই চুলায় পায়েস পড়ে যাচ্ছে, আপনার দৃষ্টি ওইদিকে থাকবে কোত্থেকে? তার মানে আপনি তো আছেন পায়েসের চিন্তায় আর নাম নিচ্ছেন হরির। তার মানে ডাক ওই জন্য তো তার কাছে পৌঁছচ্ছে না। অনেক দিন ধরে ডাকছি কিন্তু ডাক তার কাছে পৌঁছায় না। কেন? কারণ আমার মন অন্যমনস্ক থাকে। মনকে ওই জায়গায় একদম পুরোপুরি বসিয়ে দিতে হবে। বলছে মনসংযম, মনকে সংযত করতে হবে। এই মন এমন মন, বলছেন চঞ্চল মনঃ কৃষ্ণ বলবৎ দৃঢ়ম, ঘোড়ার চাইতে আরো তীব্র গতিতে চলে। কে বলছেন? স্বয়ং অর্জুন। তুমি যে আমাকে এত কিছু বলছো, আমি তো সব কিছুই পালন করতে চাই প্রভু, কিন্তু কি করব, আমার মন যে চঞ্চল। এই মনকে সংযত করতে হবে। এই মনকে জোর করে আপনাকে আয়ত্তে আনতে হবে। কিভাবে আয়ত্তে আনবেন? আসুন এইবার সেই পন্থা। ওই যে বলেছিলাম 3.5 ঘন্টা। যদ্যপি মহাপ্রভু বলছেন যে নিয়মিত স্মরণে নো কালহ, ভগবানের নাম নিতে গেলে শৌচ অশৌচের কোনো বালাই নাই, যে কোনো অবস্থায় আপনি নাম নিতে পারবেন, এটা মহাপ্রভু কৃপা করেছেন। কিন্তু আবার এটাও আছে, আসন শুদ্ধি যখন আপনি করবেন তখন আপনাকে আসনে বসতে গেলে সেখানে শৌচ অবস্থায় বসতে হবে। সেখানে আপনার বস্ত্র শুদ্ধ থাকবে, আসন শুদ্ধ থাকবে, আপনার বাণী শুদ্ধ থাকবে, আপনার আহার শুদ্ধ থাকবে। এইভাবে আপনি আসনে বসবেন। প্রথম তো আর 3.5 ঘন্টা বসা যায় নাকি? চেষ্টা করবেন যে প্রত্যেক দিন 2 মালা 2 পাক, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30 মিনিট। যারা অনেক দিন ধরে নাম করতে করতে অভ্যস্ত তাদের তো 20 মিনিট 15 মিনিটেই হয়ে যায়। আমাদের মতো যারা অলস, আমাদের 30 মিনিট লেগে যায়। তো 30 মিনিট সময় বের করতে হবে, এবং ওই যে নির্দিষ্ট সময়, এটা যেন প্রতিদিন ওই সময়ই হয়। ওই সময় আমি আসনে বসবো, তখন ওই যেগুলো আমার ক্ষতি করে, মোবাইল টোবাইল, এগুলো একটু দূরে সরিয়ে রাখবো, প্রয়োজনে কপাট লাগিয়ে। কারণ আমাদের
এই মানব জীবনে আসার মূল লক্ষ্যই হচ্ছে ভগবান। এটাকে একদম স্থির সিদ্ধান্তে আনতে হবে। ভগবৎ প্রাপ্তি, এটাই আমার মানবকুলে আসার প্রধান উদ্দেশ্য। যখন এটা আমি নির্ণয় করে নেব, তখন আধ ঘন্টার জন্য আমি সব কিছু থেকে অবশ্যই দূরে থাকতে পারবো। এই যে আপনি অভ্যাসের মধ্যে আসলেন না, ধীরে ধীরে দেখবেন এই নাম প্রভু, এই চিন্তামণি নাম আপনাকে আরো আরো বেশি বেশি সময়ের মধ্যে নিয়ে আসবে। আর ওই যে আসনে বসবেন, তখন একদম শির দাঁড়া ঠিক করে বসতে হবে। একদম মহাপ্রভু, মহাজনদের মুখে শুনেছি, আমি তো আর মহাপ্রভুকে দেখি নাই, তবে মহাজনদের মুখে মানে আচার্যদের মুখে শোনা যায় মহাপ্রভু সুখাসনে বসতে পছন্দ করতেন। তিনি সুখাসনে বসেই ভগবত ভজন করতেন। যদিও তিনি নিজে ভগবান, কিন্তু জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য তিনি নিজে মালিকাতে জপ করতেন সুখাসনে বসে। পদ্মাসন আছে, সুখাসন আছে, যে কোনো একটা আসনে বসে একাগ্র চিত্তে ভগবানকে আসনে বসে প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে ভগবানকে ডাকবেন। অন্যথায় আপনি অন্যান্য সময় যে কোনোভাবে আপনি ভগবানকে ডাকতে পারেন, জপমালায় কিংবা চলতে ফিরতে মনে মনে হরিনাম করবেন। কিন্তু আমাদের কিছু কিছু বেশি বেশি ভক্তি বৈরাগ্য দেখা যায়। কেমন? যেমন এক হাতে জপ করছি, আরেক হাতে মোবাইলেও কথা বলছি, এক হাতে জপমালা, আবার আরেক হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছি, ফুলকপি কত, বাঁধাকপি কত, দাম দরও হচ্ছে। এ কেমন নাম? যে নাম আমাকে এত কৃপা করবে, যে নাম আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে, সেই নাম আমি নিচ্ছি কিন্তু অসাবধানতার মধ্যে। নাম নিতে গিয়ে ওই বিষয়ে চিন্তা। বলছেন নাম মানে কি? মনোসংযম। যার নাম নিচ্ছি তাকে ডাকবো। আসনে বসে যদি তার স্মরণ না হয়, যদি রাধা কৃষ্ণকে এখানে বসাতে না পারি, তাহলে বলছেন রাধা গোবিন্দের যে লীলা আছে সেই লীলাগুলোকে চিন্তা করতে হবে। ভগবান যে এত লীলা করেছেন কিসের জন্যে? আমরা যাতে এই লীলাগুলো স্মরণ করি। এই লীলা স্মরণ করাই হচ্ছে ভগবত ভজন। হরিনাম করতে করতে ভগবানের লীলা স্মরণ করা, হরিনাম করতে করতে বিষয়ে চিন্তা নয়, হরিনাম করতে করতে আরেকজনের সাথে প্রজল্প করা নয়। 10 জন যখন বসবে এক জায়গায়, দেখবেন হরিনামের মালাও আছে হাতে আর ধুম সে গাপ গপ্পও চলছে। এরকম করা যাবে না। নাম যখন করব তখন একদম নামের কথাই ভাববো, ভগবানের লীলায় চিন্তা করব, ভগবানের স্মরণেই থাকবো। যদিও এটা আসতে আমাদের সময় লাগবে, একদিন দুদিনে হবে না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। যার নাম নিচ্ছি, আপনি আপনার ছেলেকে ডাকছেন, আপনার ছেলেকে ডাকতে গিয়ে যদি আরেকজনকে এইভাবে ডাকেন হবে? আপনি মুখের ছেলেকে ডাকছেন আর হাত দিয়ে আরেকজনকে ডাকছেন, হবে না তো? তাহলে যাকে ডাকছেন তাকেই আপনি হাত দিয়েও ডাকবেন, মুখ দিয়েও ডাকবেন। আপনি হরিনাম করছেন মানে কি? ভগবানকে ডাকছেন। তাহলে ভগবানকে ডাকছেন যেহেতু, তাহলে ভগবানকে সেইভাবেই ডাকতে হবে। আমরা এইসব যে কথাগুলো শুনি যে অদ্বৈত আচার্য প্রভু এমন ডাক ডেকেছিলেন যে একদম ভগবানের সিংহাসন নাড়িয়ে দিয়েছেন, ভগবানকে আসতে বাধ্য করেছেন তুলসী দল আর একটু জল দিয়ে। সেখানে ভাগবতে কত বড় একটা শিক্ষা দেখানো হয়েছে। কৃষ্ণকে বাজিতে হেরেছিলেন সত্যভামা। সত্যভামা কৃষ্ণকে বাজি রেখে দিয়েছিলেন নারদ ঋষির কাছে। এক পর্যায়ে বলছেন, নারদ ভালো করে ভেবে দেখো, শেষ পর্যন্ত যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার কৃষ্ণকে আমি নিয়ে যাব। বলছেন অসুবিধা নাই, নিয়ে যাও। এখন বাজিতে সত্যিই হেরে গেছেন। এখন তো নারদ বলছে, তাহলে আমি তোমার কৃষ্ণকে নিয়ে যাই বলে মাথা খারাপ নাকি? আমার কৃষ্ণকে তুমি নিয়ে যাবে বলে তুমি নিজেই তো বাজি রেখেছো। তোমার কৃষ্ণকে তুমি বাজি রেখেছো, বাজিতে হেরেছো, আমার কি দোষ? আমি নিয়ে যাচ্ছি। বলে প্রভু এই কৃপা করো, আমি যেন কৃষ্ণ ছাড়া না হই। তুমি যা বলবে তাই দিয়ে দেব। তুমি বলো তোমার কি চাই? বলে আমি কিচ্ছু বলবো না। তুমি এক পাল্লায় কৃষ্ণকে বসাও, আরেক পাল্লায় কৃষ্ণের সমান
ধন রত্ন মণি মাণিক্য বসাও, যদি সমান হয়ে যায় তাহলে কৃষ্ণকে রেখে আমি ওগুলো নিয়ে চলে যাব। সত্যভামা কৃষ্ণকে এসে বসালেন, সমস্ত মহিষীদের খবর আনলেন, সকলকে ডাকলেন, কেবল রুক্মিণীকে ডাকলেন না। কারণ রুক্মিণীকে নিয়ে একটু সত্যভামার গণ্ডগোল ছিল, কারণ রুক্মিণীকে কৃষ্ণ একটু বেশি ভালোবাসতেন। এই জায়গায় সত্যভামার মনে দুঃখ, বামা স্বভাব তো অভিমানী। রুক্মিণীকে না ডেকে সকলকে ডেকেছেন, সবার স্বর্ণ অলংকার একদম হীরা মণি মাণিক্য সব পাল্লার মধ্যে বসিয়েছেন, আর একদিকে কৃষ্ণকে বসিয়েছেন। কৃষ্ণ যেই বসেছে সঙ্গে সঙ্গে পাল্লা একদম মাটিতে লেগে গেছে, আর ওইদিকে সত্যভামা তথা অন্যান্য মহিষীরা সকলে তাদের যা কিছু সম্পদ আছে সব কিছু দিয়েছেন, পাল্লা একদম পুরো ভরে গেছে ধন মণিমাণিক্য রত্ন দিয়ে, কিন্তু কৃষ্ণকে আর ওঠানো যায় না। নারদ বলছে, আর কি করবে, সব কিছু দিয়েও তো কৃষ্ণের সমান করতে পারলে না, এখন কৃষ্ণকে দিয়ে দাও। বলছে, না প্রভু, কৃষ্ণকে নিতে পারবে না। এখন যাকে এতক্ষণ ডাকেননি সেই রুক্মিণীকে ডাক দিলেন, বললেন, দিদি আমি ভুল করে ফেলেছি, আমি অভিমানের মধ্যে পড়ে গিয়ে সব ভুলে গিয়ে কৃষ্ণকে পর্যন্ত বাজিতে হারিয়ে ফেলেছি। এখন নারদ কৃষ্ণকে নিয়ে যাবে, দিদি তুই একটা উপায় কর। এখন রুক্মিণী কি উপায় করলেন, সব ওই স্বর্ণ অলংকার যা কিছু ছিল সব পাল্লা থেকে নামিয়ে দিলেন। এক পাল্লায় কৃষ্ণ আর অন্য পাল্লায় যত ধন রত্ন ছিল সব নামিয়ে দিয়ে একটা তুলসী পাতা নিলেন, আর তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখলেন। কৃষ্ণ নাম লিখে ওই তুলসী পাতাটা পাল্লার ওই দিকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পাল্লাটা নিচে নেমে গেল আর কৃষ্ণ উপরে উঠে গেলেন। কৃষ্ণের চাইতেও কৃষ্ণের নাম আরো উপরে, এগুলো কতভাবে প্রমাণ দিয়েছেন। আমরা সেই নাম করবার সুযোগ পেয়েছি, গুরু বৈষ্ণবগণ আমাদেরকে দিয়েছেন নাম করার পন্থা। মহাপ্রভু নিজে এই হরিনামকে প্রত্যেক দিন অনুশীলন করতে বলছেন। যদি আপনার গুরুদেব বলেন যে এখন বাড়িতে কেউ মারা গিয়েছে কিংবা নূতন জন্ম হয়েছে, এখন হরিনাম করতে পারবি না, এটা অশাস্ত্রীয় কথা, এটা মহাপ্রভুর বিরোধী কথা। আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, নূতন জন্ম হয়, তথাপি হরিনাম করতে পারবেন। আপনি নিজের হাতে ভগবানের অর্চন পূজন করতে পারবেন না, সেটা আলাদা, ওটা অন্য কাউকে দিয়ে করাতে হবে, আপনি নিজে পারবেন না। কিন্তু হরিনাম একদিনের জন্যেও উপবাস রাখতে পারবেন না। শরীর একদম চলছে না, একদম অসুস্থ, বলছে বিছানায় শুয়ে শুয়ে অন্তত এক পাক হরিনাম করে রাখতে হবে। যদি একদিন হরিনাম উপবাস রাখেন তাহলে 3 দিন অনাহারে থেকে প্রায়শ্চিত্ত করতে হবে। অতএব এই জায়গায় কোনোভাবেই কোনো অবহেলা করা যাবে না। যে বাসনা, কারুর আছে বড়লোক হওয়ার বাসনা, কারুর আছে গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পত্তির মালিক হবেন, হরিনাম করেন। আর একটা হরিনামের ক্রিয়া কি জানেন, আপনার বাসনাকেও হরিনাম পূরণ করবে, আর যেন নূতন করে কোনো বাসনা না হয় সেটাও নষ্ট করে দেবে হরিনাম। হরিনাম এমন শক্তি, জীবের ভেতরে যেন আর কোনো বাসনাই না আসে, সেই সমস্ত বাসনা থেকে হরিনাম আপনাকে মুক্ত করে দিতে পারে। সেই শক্তি হরিনামে আছে যদি আপনি শ্রদ্ধাশীল হন। যদ্যপি শাস্ত্র বলছে যে অনায়াসে অবহেলায় ঠাট্টার ছলে হরিনাম করলেও ক্রিয়া হয়, হয় তা অবশ্যই হয়। অজামিল চরিত্র থেকে সেটা দেখানো হয়েছে। অজামিল তার পুত্রকে ডাকতে গিয়ে স্বয়ং ভগবান নারায়ণের কৃপা হয়েছিল। কিন্তু আমরা যারা ভক্ত, আমরা কেন হেলায় করব, আমরা শ্রদ্ধার সহিত হরিনাম করব, কারণ এটাই কলিযুগের যুগধর্ম। মহাপ্রভু এটাই করতে বলছেন। আরেকটা কি জানেন, হরিনাম যে আমি গ্রহণ করব,
বলছেন তুলসী মালাতেই হরিনাম করতে হবে। এখন এই জায়গায় অনেকের মনে প্রশ্ন যে মহারাজ, আমি যে তুলসী মালায় করব, আমি তো মাছ মাংস খাই, এখন কি করব? তার মানে তো আপনার শ্রদ্ধায় গন্ডগোল আছে। ওই দুধ আর মধের মতো, আপনি হরিনামও করতে চান আবার ওটাও ছাড়তে রাজি না, তা কেমনে হবে? অনেকেই বলে মহারাজ তুলসীর মালা পরলে নাকি অনেক মঙ্গল, শুদ্ধতা থাকে, ত্রিতাপ জ্বালায় তাকে জর্জরিত হতে হয় না, তুলসী নাকি পবিত্র করে দেয়, সতী বানিয়ে দেয়। কিন্তু আমি যে তুলসী মালা পরবো, আমি তো ওগুলো অমেধ্য কুমেধ্য আহার করি। তাহলে বাবা কেন আহার করবে? তুমি যদি এতই বুঝো, তোমার যদি সতীত্ব লাভ করবার ইচ্ছা আছে, সামান্য এটা ছাড়তে পারো না? কেন ছাড়তে পারবো না? অবশ্যই পারবো, প্রয়াস করব। এটাই তো ভগবানকে ভালোবাসার একদম প্রথম। আমি যে ভগবানকে ভালোবাসি এটা তার প্রথম পরীক্ষা, যে প্রভু তুমি যেটা ভালোবাসো না আমি সেটা গ্রহণ করি না, তুমি যেটা ভালোবাসো সেটাই আমার গ্রহণীয়। আর যা কিছু গ্রহণ করব তোমাকে দিয়ে, তোমাকে না দিয়ে গ্রহণ না করলে নাকি চুরি হয়। তাহলে আমি চুরি করতে যাব কেন? এটা কেমন হয়ে গেল? ওই যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি, বিষয়টা এরকম হয়ে গেল না? তো সবার কাছে সব কিছু করা যাবে, আমার বুদ্ধি আছে, আমার কথা বলার ধরন জানা আছে, চতুরালি করে চালাকি করে অনেক কপটতা করে ফেলতে পারি, কিন্তু তাই বলে কি তার কাছে ফাঁকি দিতে পারবো? কখনোই না। তাই আমাদেরকে এইগুলো ধীরে ধীরে ছাড়বার প্রয়াস করতে হবে। আপনারা তো এত ভক্তিকে সঙ্গে নিয়ে চলেন, কত কত মহাত্মারা আপনাদেরকে সব সময় কৃপা করেন। এটা বাংলাদেশের অন্যান্য স্থানে খুব একটা দেখা যায় না। আপনারা যেরকম এই দেশের লোকেরা এত সাধু সঙ্গ করেন, তো এত সাধু সঙ্গ করেও যদি সহজ বুদ্ধি থেকে যায়, তাহলে এগুলো থেকে আমাদেরকে সরতে হবে। যারা বলছেন যে সব কিছু খেয়ে দেও হরিভজন করা যাবে, এটা সম্পূর্ণ শাস্ত্রের বিরোধী কথা, এটা মহাপ্রভুর বিরোধী কথা। একজন সৎ ব্যক্তি কোনোভাবেই আপনাকে এই কথা বলতে পারে না। যিনি সত্যিকার অর্থে গুরুর আসনে বসেছেন, অর্থাৎ মহাপ্রভুর ভাবাদর্শী যিনি, তিনি কোনোভাবেই আপনাকে এই প্রশ্রয় দিতেই পারেন না। এই নিয়ে দ্বন্দ্ব করে লাভ নেই, এই নিয়ে ঝগড়া করে, এই নিয়ে তর্ক করে লাভ নেই। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। আপনি যদি এখন তর্ক করতে শুরু করে দেন তাহলে হবে না। শাস্ত্রকে বিচার করার শক্তি আমাদের নাই। আমাদের যে জ্ঞান বুদ্ধি এটা অতি ক্ষীণ, এর দ্বারা শাস্ত্রের বিচার করার ক্ষমতা আমাদের নাই। এটা দৃষ্টতা হবে, দুস্পর্ধা হবে আমাদের। অতএব শাস্ত্র যেভাবে বলছে আমি আমার নিজেকে ওইভাবে তৈরি করব। একদিনে হয়ে যাবে এমন না, কিন্তু প্রয়াস করতে হবে। প্রয়াস করে 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 একদিন আমি তার হয়ে যাব। কারণ এই জগতে এসেছি কিসের জন্যে? ভগবান যে এত সুন্দর করে আমাকে এই জগতে পাঠিয়েছেন সব কিছু দিয়ে, যেটা আর কাউকে দেননি। ওই চোখ মুখ নাক কান সবাইকে দিয়েছেন, কুকুর বেড়াল ছাগল যারা আছে সবাইকে দিয়েছেন, কিন্তু তাই বলে তাদেরকে হরিনাম করার বুদ্ধি দেন নাই। তাই বলে তাদের মনের মধ্যে ভাবনার উদয় করাননি, এটা শুধু আমাদেরকে দিয়েছেন। তো আমরা এত সুন্দর সুযোগ পেয়ে সামান্য কিছুর জন্য যদি এত বৃহৎ বিষয়টাকে হারিয়ে ফেলি, তাহলে মহাপ্রভু যে বলেছেন দুর্দৈবম ঈদৃশ মিহাজনিনানুরাগ, দুর্দৈবম ঈদৃশ মিহাজনিনানুরাগ। কলিযুগের জীবের দুর্ভাগ্য যে এই প্রকার নামের প্রতি জীবের অনুরাগ হলো না। শ্রী ঠাকুরদাস মালো, যার আত্মার শান্তির জন্যে এই ভাগবত কথার আয়োজন হয়েছে, আজকে কথার বিশ্রাম হয়ে যাবে। আগামীকাল তার সুযোগ্য সন্তানগণ
বৈষ্ণব সেবার আয়োজন রেখেছেন মধ্যাহ্নকালে। আপনাদের সকলকে তারা নিমন্ত্রণ জানাচ্ছেন। আপনারা সবাই কালকে মধ্যাহ্নে আসবেন। আবার মধ্যাহ্নেও হরিকথা হবে, তবে কালকে আমি শ্রোতার আসনে বসবো। আপনারা যারা ভাগবত প্রেমিক ভক্তরা আছেন সবাই কালকে বৈষ্ণব সেবা উপলক্ষে আসবেন। এসে সেখানে ভগবানের কথারূপ আত্মার প্রসাদও লাভ করব এবং শরীরের প্রসাদ, দুইটা প্রসাদই কালকে লাভ করব। আপনাদের সকলকে তারা নিমন্ত্রণ জানাচ্ছেন। কাল মধ্যাহ্নে অবশ্যই চলে আসবেন। হরিকথা শুরু হয়ে যাবে বেলা 11টা 12টায় শুরু হবে। দুপুর 2টায় আপনাদের সকলকে প্রসাদ দেওয়া হবে। তো সময় মতোই আসবেন আর কি। আমরা অনেকেই দেখা যায় যে 3 দিনের ভাগবত হলো না, ওই 8টা পর্যন্ত ওই কয়েকজন গুনে গেতে 50 জন ছিল কিনা সন্দেহ। আর রাত যত বেড়েছে তত লোক বেড়েছে। ওই রাত্রে যখন হরিকথা বিশ্রাম দেবার সময় হয়ে গেছে, এখন ওই পঙ্গত বসবে, তখন দেখা যাচ্ছে আর প্যান্ডেলে জায়গা নাই। তবে এটাও ঠিক আছে, প্রসাদের দ্বারা আমার দুঃখ দুর্দশা যাবে, শারীরিক ব্যাধি নষ্ট হবে, প্রসাদের প্রতি রুচি থাকা ভালো। তবে এটাও তো একটা মহান প্রসাদ। এই যে ভগবানের কথা শ্রবণ করা, এটাও তো একটা মহান প্রসাদ। এই প্রসাদের দ্বারা আত্মার সন্তুষ্টি হয়, আর অন্যান্য প্রসাদের দ্বারা দেহের প্রশান্তি হয়। তো একটা বৈষ্ণব সেবাতে আসা মানে দেহেরও প্রশান্তি আর আত্মারও প্রশান্তি। হরিনামের যে বিধি নিয়মগুলো শাস্ত্রে বলছেন, আপনারা সকলেই জাগতিক শিক্ষায় শিক্ষিত। আমরা সবাই বাড়িতে বসে বসে একটু শাস্ত্র নিয়ে যদি নিজেরাই একটু অনুশীলন করি, তাহলে আমাদের জন্য আরও সহজলভ্য হবে। এখানে অনেক গুণীজনরা বসে আছেন, অনেক মহাত্মারা অনেক দূর থেকে এসেছেন। তাদের সামনে আমি এত উঁচু আসনে বসেছি, আমার কাছেও একটা দৃষ্টিকটু। এখানে একজন মাস্টার মশাই বসে আছেন, তিনিও ভাগবত কথা আপনাদেরকে কীর্তন করেন। আরও কত কত গুণীজন মহাত্মারা বসে আছেন। এই 3 দিনের কথার মধ্যে থেকে যদি কোনো একটা শব্দ আপনাদের মনে কোনোভাবে আঘাত দিয়ে থাকে, তাহলে নিজ গুণে আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। আর যদি মনে করেন যে এখান থেকে আমাদের জীবনের হয়তো কোনো শিক্ষা আছে, তাহলে সেটা নিজের জীবনে আচরণে আনবার চেষ্টা করবেন। কালকের জন্য অপেক্ষা করবেন না। যারা বুদ্ধিমান তারা কালকে করব এই আশা নিয়ে বসে থাকে না। তারা বলে কাল করে সো আজ, और আজ করে সো অভি। কালকেরটা নয় আজকে করব, আর আজকে মানে এখনই করব। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কারণ আমাদের তো কোনো নিশ্চয়তা নাই, কালকের সূর্য উদয় আদৌ আমরা দেখতে পাবো কি পাবো না, কেউ জানি না। রাত্রে ঘুমোতে যাওয়া মানে কি জানেন? মৃত্যুর কুলে চলে যাওয়া, মারা, মৃতই প্রায়। আবার যদি ভগবান কৃপা করে ওই মরার কুল থেকে উঠিয়ে ওই প্রভাতটাকে দর্শন দেন, তাহলে আমি আবার বাঁচলাম। প্রত্যেক দিনই মানুষ মারা যায় যখন সে ঘুমিয়ে পড়ে। ততএব রাত্রে যে ঘুমোতে যাব, কালকে আদৌ আবার বেঁচে উঠবো কিনা কেই বা জানে। তাই কালকের অপেক্ষা কিসের? এখন থেকেই শুরু করতে হবে। রাত 12টার পরে কোনোভাবেই আহার আদি ক্রিয়া করা যাবে না। যা কিছু করতে হবে রাত 12টার পূর্বে। রাত 12টার পর থেকে আপনি যা করবেন সেটা তামসিক হবে। আমরা অনেকেই বলি যে আমাদের সন্তানটা এত খারাপ হয়ে গেল। একটু চিন্তা করে দেখবেন, হয়তো আপনি যখন সন্তানটা নিয়েছেন, ধারণ করেছেন, তখন এই তামসিক আসরিক গুণটা তার মধ্যে এসে প্রবেশ করেছিল। শাস্ত্র একটা জীবের জন্য এমন কিছু নাই যেটা বলেননি।
যিনি সংসার গ্রহণ করবেন, যিনি দ্বার গ্রহণ করবেন, তিনি কিভাবে গ্রহণ করবেন, কখন করবেন, সন্তান ধারণ করতে গেলে সেই সন্তানকে কখন তিনি গর্ভে নেবেন, সব কিছু বলা। দশবিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার গর্ভ সংস্কার। প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো পুত্র আমরাও পেতে পারি যদি ওই গর্ভটাকে ওইভাবে ধারণ করি। ভাগবতের ধারায় কলিযুগের জীবের সকলের গ্রহণীয়। আর এটা কে বলছেন? স্বয়ং মহাপ্রভু। শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম প্রেম উপমার্থী মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নোপরঃ। এটাই মহাপ্রভুর মত। আমরা এসেছি সিলেট থেকে। সিলেট মানে শ্রীহট্ট, মহাপ্রভুর একটা বিশেষ জায়গা। এখন বিভক্ত হয়েছে, কিন্তু এটা গৌড় মণ্ডলেরই একটা অংশ, যেখানে সাক্ষাৎ মহাপ্রভুর পিতৃভিটা, যেখানে মহাপ্রভুর মাতুলালয়, সচী মায়ের বাড়ি, যেখানে সাক্ষাৎ বিষ্ণু এবং শিব অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু অবতীর্ণ হয়েছেন, যেখানে শ্রীবাস পণ্ডিত মানে সেই নারদ ঋষি, যে শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু সংকীর্তন ধর্মের প্রচার কেন্দ্র খুলেছিলেন, সেই শ্রীবাস পণ্ডিতের বাড়ি সিলেটে। সিলেটে আছেন মুরারি গুপ্ত, মানে ত্রেতা যুগের হনুমান। দাস হয়ে কেমন করে প্রভুর সেবা করতে হয় যে হনুমান শিক্ষা দিয়েছেন, সেই হনুমান কলিযুগে জন্ম নিয়েছেন মুরারি গুপ্ত রূপে। সেই মুরারি গুপ্ত শ্রীহট্টে, যার 3 পুত্র সহ বাড়ির কুকুরটাকে মহাপ্রভু প্রেম দিয়ে তার চরণে স্থান দিয়েছেন, সেই সেন শিবানন্দের বাড়ি শ্রীহট্টে। সেখানে আরো আরো কত মহাত্মা। আসুন একবার শ্রীহট্টে। সেখানে মহাপ্রভুর একটা স্থান আছে, যেখানে মহাপ্রভু কৃপা করে তার চরণ সেবায় রেখেছেন। মোটামুটি আপনাদের মতো ভক্তরা গেলে সেখানে থাকার মতো একটা ব্যবস্থাও রেখেছেন। এখানে রতন বাবারা আছেন, তারা বাস যোগে একবার গেছেন, সেখানে মন্দিরে ছিলেন। আরো আরো অনেক ভক্ত এই বাবারাও গেছেন। আপনাদের সকলকে এই জন্য বলছি, আপনারা ভক্ত তো, ভক্ত গেলে ভগবানের আনন্দ হয়। যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে ভক্ত নাই সেখানে ভগবান নাই। কারণ ভক্তবিহীন ভগবান থেকে কি লাভ? ভক্ত থাকলে তবে না ভগবানের মর্যাদা করবে। যে কেউ কি ভগবানের মর্যাদা করতে পারে? দুর্যোধন দুঃশাসন কি ভগবানের মর্যাদা দিতে পারে? ভগবানের মর্যাদা দেয় অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। তাই আপনারা ভক্ত, আপনারা মহাপ্রভুর কাছে আসলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন, আর আমাদের প্রতিও মহাপ্রভু কৃপা আশীর্বাদ বর্ষণ করবেন। তাই শ্রীহট্টে সেখানে মহাপ্রভুর আঙিনা আছে, মহাপ্রভুর দেবালয়। আপনাদের সকলকে নিমন্ত্রণ রেখে গেলাম। সুযোগ যখন পাবেন চলে আসবেন। হোটেলে, আত্মীয় বাড়িতে থাকতে হবে না, মহাপ্রভুর স্থানে মোটামুটি থাকার ব্যবস্থা আছে। আবার যদি কোনো কালে কোনো সময় মহাপ্রভু কৃপা করে আপনাদের চরণে আবার টেনে নিয়ে আসেন, সেদিন আবার আপনাদের সঙ্গ লাভ করার সৌভাগ্য হবে। এই সৌভাগ্য সামান্য পুণ্যবান ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। ভক্তদের সঙ্গ করার সৌভাগ্য হয় তার, যে বহু জন্ম ভগবানের সেবা করে করে সুকৃতি লাভ করেছে। সেই সুকৃতিবান জীবেরাই আপনাদের মতো ভক্তদের সঙ্গ করবার সৌভাগ্য লাভ করে। ভগবানের কাছে এইটুকুই আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদের সকলকে তার ভক্তি, শুদ্ধ ভক্তি দান করেন। আশীর্বাদ করার ক্ষমতা যার তার হয় না, বিশেষ করে আমাদের মতো লোক। না তো কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ কাজে আসবে,
না তো কারোর জন্য আশীর্বাদও করতে পারবো। যদি বলি আমি তোর জন্য আশীর্বাদ করছি, এটাও দাম্ভিকতা, এটাও অহংকারের উক্তি। তবে একটা জিনিস করা যায়, ভগবানের কাছে প্রার্থনা করা যায়। একটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করতে পারে আরেকজনের জন্য। তাই আমরা সবাই মিলে সবার জন্য প্রার্থনা করব, প্রভু যেন আমাদেরকে কৃপা করে তার শুদ্ধ বিশুদ্ধ ধর্মে আমাদের শ্রদ্ধার উদয় করান, আমাদের জন্য হরিনামের রুচি আসে, সাধু সঙ্গ করতে গিয়ে যেন আমাদের সর্বক্ষণ ভক্তি শ্রদ্ধা অটুট থাকে। কথাকে এই জায়গায় বিশ্রাম রাখবো ভক্তবৃন্দ। অনেকে আবার বলছেন সকালবেলা মহারাজ শেষের দিনে আমাদের একটু নাচাবেন। এখানে কোথায় নাচাবো? এখানে নৃত্য করলে তো একজনের মাজা টাজা ভেঙে যাবে, সবাই গায়ে গা লাগিয়ে বসেছেন, এখানে নৃত্য আর কোথা থেকে হবে? তো বসে বসেও নাচা যায়। এবার নৃত্যটাও কিন্তু একটা কলা। আবার এমন এক ভক্ত সামনে বসা, সে অনেক দূর থেকে এসেছে, যশোর থেকে। কথার এত পাগল নেই, যেখানেই ভাগবত কথা হয় ছুটে চলে আসে। কোথায় যশোর আর কোথায়, ঠিক চলে এসেছেন। এবং এত ব্যস্ততার সময় থাকে তার, ঠিক দেখবেন কোন দিক দিয়ে ফাঁকি দিয়ে চলে যাবেন বোঝাই যাবে না। আমরা অন্বেষণ করতে থাকবো, উনি জায়গায় গিয়ে বলবেন মহারাজ কষ্ট নিয়েন না, চলে এসেছি, মন্দিরে কাজ আছে। তো সাইকেল চালিয়ে 50 কিলোমিটার চলে যায় ভক্ত সঙ্গ করবার জন্য। কেন বলছি? এটা তার মহিমা না। এগুলো শুনে যেন আমাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়। ভক্তের মহিমা এই জন্যই বলা। তাই ইচ্ছা যেহেতু আছে, বসে বসেই হোক আর কি। আমরা একটা ভজন করব, তারপরে 2-5 মিনিট হরিনাম করব, কথা বিশ্রাম হবে। আপনাদের জন্য সবার জন্য একাদশীর প্রসাদই আছে। কেন একাদশীর প্রসাদ? না, একাদশীতে যেরকম নিজে অন্ন গ্রহণ করা যাবে না, কাউকে অন্ন দানও করা যাবে না। ওই দিন বাড়িতে ভিখারি আসলেও ভিখারিকেও অন্ন দেয়া যাবে না। নিজে খেলে যেরকম পাপ হবে, অন্যকে দিলেও পাপ হবে। আর বিশেষ করে এখানে তো সব ভক্ত, এই ভক্তদেরকে যদি একাদশীতে পঞ্চশস্য দান করা হয়, তাহলে যে মঙ্গলের জন্য, যে কল্যাণের জন্য ভাগবত করা হয়েছিল, উল্টোটা হয়ে যাবে। তাই আমার রঞ্জিত বাবু অনেক চালাক, কৃষ্ণ ভক্ত, তো আপনাদের সবার জন্য ফলের আয়োজন করেছেন। আপনারা সবাই ফল প্রসাদ নিয়ে যাবেন। কালকে আবার মধ্যাহ্নে এখানে বৈষ্ণব সেবার আয়োজন আছে, আপনারা সবাই আসবেন। আমরা সবাই মিলে প্রসাদও গ্রহণ করব, ভাগবত কথাও শ্রবণ করব। विष पीना क्या हरि नाम नहीं तो जीना क्या। आहा, হরিনাম কি বলছেন? বলছেন হরিনাম অমৃত, আর বিষয়টা হচ্ছে বিষ। তো আপনি অমৃত খাবেন না বিষ খাবেন? তুলসীদাস বলছেন, রাম ভক্ত তুলসীদাস, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में। उसे छोड़ विषय विष पीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। अमृत है हरि नाम जगत में, उसे छोड़ विषय विष पीना क्या। এই অমৃত হরিনামকে বাদ দিয়ে যারা বিষয় রূপী বিষ গ্রহণ করে, তারা নির্বোধ, তারা দুর্ভাগা,
কবিরাজকে বলছেন দেবেন। काल सदा अपने रश डोले, ना जाने कब सिर चढ़ बोले। काल सदा अपने रश डोले, ना जाने कब सिर चढ़ बोले। কাল মানে মৃত্যু, সবার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে, কখন যে কার মাথায় উঠবে কেউ জানে না। কি বলছেন? কাল সদা अपने रश डोले, ना जाने कब सिर चढ़ बोले। काल सदा अपने रस डोले, ना जाने कब सिर चढ़ बोले। हरि का नाम जपो निशि बाशर, हरि का नाम जपो निशि बाशर। মৃত্যু চতুর্দিকে ঘোরাফেরা করছে, কার মাথায় কখন উঠবে কেউ জানে না। তাহলে কি করতে হবে? বলছেন হরি কা নাম জপো নিশি বাশর, দিন রাত হরির নাম জপ করতে হবে। हरि का नाम जपो निशि बाशर, हरि का नाम जपो निशि बाशर। हरि का नाम जपो निशि बाशर, हरि का नाम जपो निशि बाशर। इसमें अब बरस महीना का, हरि नाम नहीं तो जीना क्या। हरि नाम नहीं तो जीना क्या। जय राधे। हरि बोल। तीरथ है हरि नाम हमारा, फिर क्यों फिरते मारा मारा। हरि बोल। तीर्थ है हरि नाम हमारा, फिर क्यों फिरते मारा मारा। এই যে নামের মহিমা শুনেছি আজকে আমরা, এই নামটা কি? তীর্থ। তীর্থ হরিনাম উচ্চারণ করা মানেই গঙ্গায় স্নান করে যে ফল, সেই ফল। তার মানে তো তীর্থই। বলছেন হরি নাম तीरथ है हमारा, फिर क्यों फिरते मारा मारा। কিন্তু আমাদের হরিনামে বিশ্বাস নাই, আমরা অমুক জায়গা তমুক জায়গা শুধু ভ্রমণ করে বেড়াই। तीरथ है हरि नाम हमारा, फिर क्यों फिरते मारा मारा। तीरथ है हरि नाम हमारा, फिर क्यों फिरते मारा मारा। अंत समय हरि नाम नावे, अंत समय हरि नाम नावे। আমরা এখন থেকে যদি হরিনামের অভ্যাস না করি, তাহলে মরবার সময় কি জিভায় হরিনাম আসবে? আদৌ আসবে না। তাই বলছেন अंत समय हरि नाम नावे, अंत समय हरि नाम नावे। अंत समय हरि नाम नावे, अंत समय हरि नाम नावे। तो काशी और मथुरा का हरि नाम तो जीना क्या। हरि नाम नहीं तो जीना क्या। जय हो। हरे कृष्णा कृष्णा कृष्णा
हरि नाम नावे। भूषण राधे से सब अंग सजावे, रसना पर हरि नाम नावे। भूषण से सब अंग सजावे, रचना पर हरि नाम नावे। भूषण से सब अंग सजावे, रसना पर हरि नाम नावे। भूषण से सब अंग सजावे, रचना पर हरि नाम नावे। একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছু অলংকার দিয়ে সাজিয়েছে, অথচ জিভাটাকে এই অলংকার দিয়ে সাজায়নি। হরিনাম রূপ অলংকার দিয়ে জিভাটাকে সাজানো হয়নি, তাহলে এই বাইরের অলংকার দিয়ে কি হবে আমার? রাধে রাধে। भूषण भूषण से सब अंग सजावे, रचना पर हरि नाम नावे। भूषण से सब अंग सजावे, रचना पर हरि नाम नावे। देह पड़ी रह जाए यहीं पर, देह पड़ी रह जाए यहीं पर, देह पड़ी रह जाए यहीं पर, देह पड़ी रह जाए यहीं पर। फिर कुंडल और नगीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में, अमृत है हरि नाम जगत में। इसे छोड़ विषय विष पीना, हरि बोल। तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या, हरि नाम नहीं तो जीना क्या। हरि नाम नहीं। আসুন আমরা 2 মিনিট 5 মিনিট হরি নাম করব। হরি বল হরি বল। हरि बोल। একটু ধামাইল শুনে হবে। সিলেটে একটা সুর আছে ধামাইল, আসুন আমরা ধামাইল সুরে একটু মহামন্ত্র করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম